একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্দেশখালীতে। সন্দেশখালীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ, গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক সন্দেশখালীতে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য। দাদা আমাদেরকে তাহলে সন্দেশখালীতে নিয়ে যাওয়া যাবে না এখান থেকে? দাদা আমাদেরকে তাহলে সন্দেশখালী থেকে নিয়ে যাওয়া যাবে না এখান থেকে? আমরা তো সন্দেশখালী থানাতেও ফোন করছি। সন্দেশখালী থানায় একজন অ্যারেস্ট হয়েছে এবং সেখানে আমার যা দরকার, আমি অ্যাডভোকেট হিসেবে সেখানে যেতে চাইছি। আমাদের এখানে আমরা প্রায় একদম রাত্রির বেলাতেই এসে পৌঁছলাম এবং সেখান থেকে একটি আমাদের লাস্ট বোট ছিল এখানে সন্দেশখালী নিয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ করলাম, কিন্তু ওরা যাচ্ছেন না। যদি আমি দেখতে পাচ্ছি অন্য যারা আছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা চেষ্টা করলাম যার, এবার দেখা যাক যদি অন্য জায়গা থেকে আমরা কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারি সন্দেশখালী আমরা তাহলে যাবো। আমি অ্যাডভোকেট হিসেবেই যেতে চাইলাম, ক্যালকাটা হাইকোর্টের আইনজীবী দীপায়ন বন্দ্যোপাধ্যায় বললাম আমি যেতে চাই। ওখানে একজনকে অ্যারেস্ট করে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্টিমার চলে যাচ্ছে এখান থেকে, কিন্তু আমাদেরকে নিল না স্টিমার। শুধু দর্শক কিন্তু আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি একদম ধামাখালী ফেরিঘাটে। পুলিশ প্রশাসন, পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন, কি বলবেন? যে পুলিশ প্রশাসন মানুষ বিপদে পড়লে তাদেরকে সাহায্য করার কথা, সেই পুলিশ প্রশাসন কলকাতা হাইকোর্ট থেকে আইনজীবী দেবায়ন বন্দ্যোপাধ্যায় এসছেন সন্দেশখালী থানায় যাবে কোনো কেসে। পুলিশ প্রশাসনের যে লঞ্চ ছিল সেই লঞ্চ তুষখালী যাবে, অর্থাৎ সন্দেশখালী হয়ে তুষখালী যাবে। বারবার বলা সত্ত্বেও না, পুলিশ প্রশাসনের লোক ছিল, বারবার বলা সত্ত্বেও নিল না পুলিশ প্রশাসন। এই পুলিশ প্রশাসন আপনারা বুঝতে পারছেন যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ তাদেরকে অসহযোগিতার কথা, সেটা কতটা সত্যি সেটা আজকে আমরা বুঝতে পারলাম। যে এই ফেরিঘাট থেকে একটি লঞ্চ, পুলিশ প্রশাসনের লঞ্চ গেল, সেটা তুষখালী। তুষখালী কোথায় যাবে? সন্দেশখালী হয়ে তারপর তুষখালী যেতে হবে। আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম, প্রশাসনের লোকজনকে যারা অফিসাররা ছিল তাদেরকে বলেছিলাম যে আমাদেরকে সন্দেশখালী নামিয়ে দেওয়া হোক, আমাদের ইমিডিয়েটলি কিছু দরকারি কাজ আছে, যে জায়গায় আমাদের যাওয়া খুব প্রয়োজন। সেকে তারা আমাদেরকে নিল না। আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন আইনজীবী দেবায়ন বন্দ্যোপাধ্যায়। কি বলবেন দেবায়ন বাবু? দেখুন, আজকে সন্দেশখালীতে যা হয়েছে দীর্ঘদিন ধরেই তো হয়ে আসছে, এবং আজকে যা হয়েছে সেটা যেন একদিক থেকে মানে সব মাত্রাকে অতিক্রম করে গেছে। কারণ সাংবাদিক আপনারা যারা কভার করছেন এতদিন ধরে সন্দেশখালীতে যা হয়েছে, যারা সত্যিটাকে সামনে আসছেন, তাদেরই একজন সাংবাদিক তিনি হঠাৎ করে অ্যারেস্ট হয়েছেন। এবং টিভিতে খবরটা যখন দেখলাম কোর্ট থেকে ফিরে, যে উইদাউট এনি এফআইআর, উইদাউট এনি অ্যারেস্ট মেমো, উইদাউট এনি প্রপার কমপ্লেন্ট, কোনো প্রপার কমপ্লেন ছাড়াই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে হঠাৎ করে। সেই জন্যই আমি বললাম আমি অ্যাজ অ্যান অ্যাডভোকেট আমি কলকাতা হাইকোর্ট থেকে আসছি, সরাসরি কোর্ট থেকেই আসছি একদম। এসে আমি সন্দেশখালীতে যাওয়ার চেষ্টা করলাম। আপনারা দেখলেন যে আমি এর আগে ভিডিও করেছি, তাদের সবাইকে জিজ্ঞেস করলাম যে লঞ্চটা সন্দেশখালী হয়ে তুষখালীতে যাচ্ছে। আমি বললাম আমরা তিনজন আছি, আমাদেরকে একটু সন্দেশখালী থানায় নিয়ে যান। সেখানে একজন আছে, তাকে এরকমভাবে কাস্টাডিতে নেওয়া হয়েছে, তার সঙ্গে আমরা কথা বলবো, কি হয়েছে ব্যাপারটা জানবো, এবং যদি দরকার হয় যা যা আইনি পদ্ধতি, একজনকে যদি থানা অ্যারেস্টও করে তার কিছু কিছু লিগাল রাইটস আছে, তার কিছু কিছু আইনি অধিকার আছে, সেই অধিকারগুলো যাতে তিনি ফলাতে পারেন, সেই জন্যই আমরা যেতে চাই, তার সঙ্গে দেখা করতে চাই প্রাইমারিলি। এবং আমরা সেই দেখা করতেই যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে সেই স্টিমার, পুলিশের স্টিমার নিল না। আমরা এবার চেষ্টা করছি প্রাইভেটভাবে কোনোভাবে যাতে যাওয়া যায়, এবং সেখানে গিয়ে আমরা অবশ্যই তাকে তার যে আইনি অধিকার তা প্রাপ্ত যাতে তিনি হন তার ব্যবস্থা আমরা করব। কি বললেন আপনি যখন বললেন যে আমি থানাতে যেতে চাই, আমি কোনো কেসের বিষয়ে কোনো বিষয়ে থানাতে যেতে, ওনারা বললেন কি বিষয়? এক নম্বর কথা তো আমি যখন থানায় ফোন করেছিলাম বলার জন্য যে আমি এরকম ক্যালকাটা হাইকোর্ট থেকে আসছি, তারা কোনো রকমের সহযোগিতাই করেননি। এবং তারপরে এসে যখন আমি এখানে স্টিমারে বসলাম, অলরেডি স্টিমারে করে অনেকে যাচ্ছিলেন, আমি যখন বললাম আপনারা যাচ্ছেন আমাকে তাহলে নিয়ে যাবেন, প্রথমে বললেন হ্যাঁ ঠিক আছে চলে আসুন। তারপরে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি তিনি ফোন করলেন, আবার ওখানে বললেন যে আমি শুনতে পাচ্ছিলাম ফোনে প্রায় স্পিকারের এতে, বললো এখন কিন্তু কোনো বাইরের লোককে যেন এখানে ঢুকতে দেওয়া না হয়। আমি বললাম আমি একজন অ্যাডভোকেট, আমি থানায় যেতে চাই। তাও কিন্তু তখন তারা বললো না আপনাদেরকে নিয়ে যাওয়া যাবে না, বলে আমাকে নেমে যেতে বাধ্য করলো। এখন কিভাবে যাওয়ার ব্যবস্থা করলেন? এখন আমরা এই যে প্রাইভেট ভাবে একটা নৌকো ভাড়া করেছি এবং এইটা করেই এখন আমরা ওইদিকে যাব। যেটা আমাকে অলরেডি থানা থেকে দিয়েছে এই প্রত্যেকটা সেকশনস, 447, 440, 354, 354C, 509, 506, 34 এই সেকশনসগুলো চেঞ্জ হয়ে যেতে পারে আমি আশঙ্কা করছি। কালকে কোর্টে যখন আমরা মুভ করব জাজের সামনে, তখন আমরা এই পয়েন্টগুলো বুঝতে পারবো এবং সেই হিসেবেই আমরা বেল মুভমেন্ট করবো।
আপনি সন্তুর সঙ্গে কথা বলেছেন, সুতরাং কিরকম ট্রিটমেন্ট এই মুহূর্তে তার সঙ্গে করা হচ্ছে? একজন সাংবাদিক, তাকে এরকম ভাবে আটকে রাখা হয়েছে, যার বিরুদ্ধে স্পেসিফিক্যালি কোনো অভিযোগ যখন বারংবার রিপাবলিকের ক্যামেরায় যখন তাকে অ্যারেস্ট করা হচ্ছিল বা আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল একেবারে শুরুর দিকে, তখনও পর্যন্ত পরিষ্কার করে পুলিশের তরফ থেকে কিছু বলা হয়নি। পুলিশের তরফ থেকে পরিষ্কার করে কিছুই বলা হয়নি। তার কারণ হচ্ছে গোটা যে মামলাটা, গোটাটাই হচ্ছে একটা সাজানো মামলা। যে ঘটনাটা ঘটেছে, আমি যখন ডিপোজিশনস নিলাম তখন আমি জিজ্ঞেস করলাম, বললো যে এই রঞ্জু আর সঞ্জু যাদের বাড়িতে ঢুকেছিল পারমিশন নিয়ে, কোনো মেন গেট নেই, গোটাটা রিপাবলিক বাংলার ক্যামেরায় রেকর্ডেড আছে। সেই রেকর্ডিংটা দেখলেই একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যখন ভেতরে ঢুকেছিল তখন পারমিশন নিয়ে ঢুকেছিল, যেটা আপনারা সাংবাদিকরা করেন। জিজ্ঞেস করা হয়েছিল কিছু প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়নি বা দিয়েছে স্যাটিসফ্যাক্টরি বা আনস্যাটিসফ্যাক্টরি, দ্যাট ইজ নট দ্য ম্যাটেরিয়াল ফ্যাক্ট। উনি তারপরে বেরিয়ে চলে এসেছিলেন। এটা কিন্তু কোনোভাবেই ক্রিমিনাল ট্রেসপাসিং এর মধ্যে পড়ে না। 354C 509 ভয় দেখানো, কোনো রকমের ষড়যন্ত্র, সব কিছু আসেই না। কাজেই গোটাটাই হচ্ছে একটা সাজানো মামলা। যে কারণে কমপ্লেনটা দেখতে দেওয়া হচ্ছে না। আমার কথা, কে কমপ্লেন করলে এবং সেই কমপ্লেনটা কি লিখলো সেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাই। মানে অভিযোগ কে করেছে বা অভিযোগকারী কে, সেটাই এখনো পর্যন্ত পরিষ্কার নয়। না, এখনো পর্যন্ত সেটা পরিষ্কার নয় কে অভিযোগটা করেছে এবং অভিযোগে সে লিখলো একটা অভিযোগপত্র, যেটা আমাদেরকে বলে কমপ্লেন, যে কেন কি হয়েছে, ঘটনাটাকে সে কিভাবে সাজিয়েছে, এটাই এখনো পর্যন্ত পরিষ্কার না। অভিযোগ যদি না জমা করে তাহলে কিভাবে ওর বিরুদ্ধে অভিযোগ আনা হলো, কিভাবে সেকশনগুলো দেওয়া হলো, এটাই তো আরো স্পষ্ট হলো না। মানে আমি অ্যাকচুয়ালি নয়, গোটা বাংলার মানুষ তথা গোটা দেশের মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছে কিভাবে সংবাদ মাধ্যমকে আটকে দেওয়া হচ্ছে, কণ্ঠরোধ করা হচ্ছে, সুতরাং তারাও জানতে চাইছে। দেখুন, বেসিক্যালি ব্যাপারটা যেটা হচ্ছে, এই যে যা যা সেকশনস আছে, এই সেকশনে কিন্তু 41 এর নোটিশ দিয়ে যদি তার বিরুদ্ধে কোনো রকমের কোনো অভিযোগ জমা করে, এটা হচ্ছে পুলিশের কর্তব্য যে থানায় ডেকে পাঠিয়ে একটা প্রপার ইনভেস্টিগেশন করা। কিন্তু 41 এর নোটিশ কিন্তু সার্ভ করা হয়নি। সেখান থেকে আপনারা সবাই লাইভ ক্যামেরায় দেখেছেন কিভাবে উইদাউট সার্ভিং 41 নোটিশ ডিরেক্টলি একজনকে অ্যারেস্ট করে নেওয়া হলো। কমপ্লেন আছে কি নেই সেটাও পর্যন্ত আমরা জানি না, FIR আছে কি নেই সেটাও পর্যন্ত আমরা জানি না। জাস্ট একটা অ্যারেস্ট মেমো, অ্যান্ড অ্যাকর্ডিং টু সন্তুকান যে অ্যারেস্ট মেমো 3 বার চেঞ্জ হয়েছে, শুদ্ধ সেই অ্যারেস্ট মেমোর বেসিসে আমরা জানি একজনকে ডিটেন করে রাখা হয়েছে এতক্ষণ। আমাকে এটাও বললো যখন ও বেরিয়ে যেতে চাচ্ছিল তখন কিন্তু পুলিশ রংফুলি রিস্ট্রেন করেছে, লঞ্চে করে বেরিয়ে যেতে তাকে দেয়নি। এবং কাজেই এটা যে খুব একটা প্রি প্ল্যান্ড যে একটা ষড়যন্ত্র, এখান থেকে বেরোতে দেওয়া হবে না এবং সংবাদ মাধ্যমকে ভয় দেখানোর জন্য, এটাই কিন্তু আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। কোনোভাবে থানায় আটকে রাখা যেতে পারে কখনোই যায় না। এবং এটা নিয়ে পুলিশ ওভার অ্যাকশনের রিট আমাদের ক্যালকাটা হাইকোর্টে হয়। পুলিশের অতি সক্রিয়তার মামলা, এবং আমার মনে হয় পরবর্তীকালে সেই কথা হয়তো আমরা হাঁটতে পারি যে পুলিশ যেখানে একটা অতি সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। এবং আমরা দেখতে পেয়েছি এর আগেও হাজার হাজার ইনস্ট্যান্সেস এসেছে যেখানে FIR হওয়ার কথা, যেখানে একটা সামান্য জিডি পর্যন্ত হয়নি, লোকজনকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। সেখানে একদম সামান্য একটা কারণ, সেটাকে একদম একটা পুরো ঘটনাটাকে ন্যারেটিভটা চেঞ্জ করে দিয়ে একজন সাংবাদিকের এগেনস্টে একটা গোটা মামলাটাকে যে তৈরি করা হলো, এটা প্রচন্ড রকমের দুর্ভাগ্যজনক। পুলিশ নর্মালি FIR নেয় না, একটা জিডি পর্যন্ত করে না, সেখানে এইরকম একটা ঘটনাকে এইভাবে বানিয়ে দিয়ে একটা পুরোপুরি ফলস একটা মামলা সাজিয়ে দিল। অর্থাৎ বুঝতেই পারছেন একেবারে সাজানো ঘটনা। আইনজীবী তিনিও পরিষ্কার করে বলছেন একেবারে সাজানো ঘটনা, এবং এই সাজানো ঘটনাকে সামনে রেখেই সন্তুকে এখনো পর্যন্ত এখানে আটকে রাখা হয়েছে।